মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছেন, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। নবী দুনিয়া থেকে চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার আগে বলেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি দুনিয়াতে আগমন করেছি আহমদ নামের আখির নবী বিশ্ব নবীর খুশখবর দেওয়ার জন্য দুনিয়া থেকে চলে গেছেন। তাদের দ্বীন রক্ষা করার জন্য কোনো নায়েব নাই, কোনো খলিফা নাই। আমার নবী ঘোষণা করেছেন উম্মত ভালো করে শুনে রাখো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি আমার খলিফা নিয়োগ করে গেলাম দ্বীনের অসমাপ্ত কার্যই আমার খোলাফায়ে রাশিদিনের দ্বারা হবে। আমার খোলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের সুবিধার্থে তারা যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আমার তামাম উম্মতের জন্য জীবন জরুরি, খোলাফায়ে রাশিদিনের তাও মানা যেমন জরুরি। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক সবচেয়ে ঠান্ডা মিয়া আরহাম উম্মতি আবু বকর। আবু বকর হলেন রহমদি। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছে, যাকাতকে কিছু লোকজন স্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বুক টান করে বলেছেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে। আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। হযরত ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসছে, দ্বীনের দায়িত্ব গ্রহণ করেছেন, চলে গেছেন সাহাবায়ে কেরামের যুগ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ যারা আসছেন, উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন। ইমামে আযম বাদশার সামনে মাথা নত করে নাই, জেলখানার